আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে রাজহাঁসের ডিমের শাহি কোরমা। তোমাদের বাড়িতে রাজহাঁস থাকুক, পাতিহাঁস থাকুক, মুরগি থাকুক, যে কোনো ডিম দিয়ে তোমরা এই রেসিপিটা খুব সহজে আর খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে বাড়িতে। আর এটার একটা হচ্ছে স্পেশালিটি আছে, যেটা হচ্ছে এটা খুবই অল্প মশলায় আমি তৈরি করব, আর বাচ্চাদের পক্ষে এটা খুবই ভালো। আমি এটা আমার মেয়ের জন্য তৈরি করছি। এটা যেমন টেস্টি হয় তেমন হেলদিও হয়। তোমরা চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো, ফার্স্ট এখানে আমি 3টে রাজহাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি, দেখতে পেলে। তো দেখো খোসাগুলো কেমন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে আমি ডিমগুলো অর্ধেক করে নেব। তো অর্ধেক করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু নুন আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, যেটা দিলে একটু ফ্লেভারটা ডিমের আরও সুন্দর হয়ে যায়। তারপরে দেখো এখানে আমি একটা কড়াই নিয়েছি, দিয়েছি হচ্ছে 1 চিমটি মতো তেল, তোমরা দেখতে পেলে। এবার এতে দিয়ে দেবো 1 টুকরো বাটার। বাটারটা গলে গেলে এর উপরে আমি ডিমগুলো ভেজে নেব। তো চলো, এবার ডিমগুলো একে একে দেওয়ার পরে ওপর থেকে আবার আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো ওপর দিয়েও দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখো 1 পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি ডিমগুলো। তো আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। দেখো যেই অল্প তেলেই আমি ডিমগুলো ভেজেছিলাম, সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি ঢুমো ঢুমো করে কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেবো হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। এগুলো জাস্ট 1 মিনিট মতো ভেজে নেব। আর এই যে পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো নুন। আর বলে রাখি, আমি আগে থেকে 6 থেকে 8টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো এবং দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা কাজু। আর জলটা কেমন দিচ্ছি দেখো, পরিমাণ মতো অল্প দিচ্ছি একদম। আর আগে থেকে ভিজিয়ে রাখা 6টা কাজু আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে এগুলো সেদ্ধ হতে দেব মিডিয়াম আঁচে। তো দেখো কীরকম ফুটে গেছে। এই যে ঝোলটা বা যে জলটা রয়েছে সেটা পুরোটা আমি মেরে নেব। তো আমার পুরো জলটা শুকিয়ে গেছে। এবার এটা আমি তুলে মিক্সি জারে পিষে নেব। তো এখানে বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি দেখো অল্প পরিমাণে আবার একটু তেল, সাদা তেল। এবার দিয়ে দেবো হচ্ছে 3টে এলাচ ফাটিয়ে, দারচিনি দেখো একদম অল্প দিয়েছি, আর দিয়েছি হচ্ছে 3টে লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। এগুলো গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো দেখো একদম অল্প একদম মৌরি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আরেকটা কথা বলে দিই, আমি এটা বাচ্চাদের জন্য, আমার বাচ্চার জন্য করছি বলে তেলটা আর আদা রসুনটা কম দিয়েছি। এখানে তোমরা চাইলে 1/2 কাপ তেল দিতে পারো আর 3 চামচ আদা রসুন বাটা দিতে পারো। এটা দিলে বড়দের খাবার হয়ে যাবে। যাই হোক, আদা রসুনটা ভালোভাবে তেলের ওপরে নেড়ে চেড়ে যখন গন্ধটা চলে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি সেই মিক্সিতে বেটে রাখা মশলাগুলো দিয়ে, আর মিক্সি যে ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে আমি এবার কষাবো। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দইটা দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলা মানে দেখো শুধুমাত্র এই দিলাম ধনে 1 চামচ মতো আর 1 চামচ জিরে মরিচের গুঁড়ো, ব্যাস। দিয়ে এটা দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবং এই যে জলটা আছে পুরো মেরে একদম কষিয়ে কষিয়ে শুকনো করে নেব। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো দেখো একদম শুকনো হয়ে এসছে, আমার কষানো ডান, রেডি। তো এবার আমি দেখো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আর ঝোলটা আমি অল্প রাখছি কারণ এতে আমি দুধ দেব। দুধ দেওয়ার পরে ঝোলটা কতটা রাখবো তোমরা বুঝতে পারবে। তো জলটা দিয়ে আবার ঢাকনা চাপা দিলাম, একটু ফুটিয়ে নিলাম। 2-3 মিনিট রাখার পরে ফুটে গেছে দেখো।
আর গ্যাসটা তখন হাই ফ্লেমে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 1 বাটি দুধ। তো এখানে আমি প্রায় 200 গ্রাম মতো দুধ ব্যবহার করছি। তোমাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে সেটা তোমরা ইউজ করতে পারো। যাই হোক, দেখো দুধটা দেওয়ার পরে আবার ঢাকনাটা মুড়ে আমি ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নেব। তো দেখো দুধটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প 1 চিমটি মতো, দিয়ে আমি ঢাকনাটা আবার বন্ধ করে দেব যাতে ভালোভাবে ফুটে যায় জিনিসটা। তো ফুটে গেছে। এবার আমি কি করব, ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো এতে। তো ডিমগুলো দেওয়ার পরে হালকা দেখো একটু নেড়ে নিচ্ছি, নিয়ে এটা আবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। তো মিডিয়াম আছে আমি 5 মিনিট এরকম ফুটিয়ে নেব। 5 মিনিট পরে দেখো আমার ঝোলটা কতটা মরে গেছে। এবার ওপর দিয়ে আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। তোমরা চাইলে এখানে কাস্তুরি মেথি ব্যবহার করতে পারো, আমার ওই মেথিটা অতটা পছন্দ নয়, তাই আমি এখানে ধনেপাতা দিয়ে দিই। তো ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। ফোটানোর পরে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আশা করি সবার ভালো লাগবে। আর এটা বাচ্চাদের খুবই পছন্দ একটা খাবার, আমার মেয়ে তো খুবই পছন্দ করে। যাই হোক, যাদের ভালো লাগবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। তো দেখো একটা ডিম পুরো একটা বাটি ভর্তি হয়ে গেছে, অর্ধেক ডিম, একটা ডিমের অর্ধেক, পুরো বাটিটা দেখো ভরে গেছে। এখানে ভাত আমি খেয়ে নিয়েছি অন্য তরকারি দিয়ে, এবার এটা দিয়ে খাবো ডিমের কোরমা দিয়ে। গ্রেভিটা দেখো জাস্ট, চলো। লেবু আছে লঙ্কা, মিশিয়ে নিয়ে গ্রেভিটা, সাদা সাদা গ্রেভি এইভাবে রাজহাঁসের ডিম দিয়ে বিসমিল্লাহ। টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে। কত সুন্দর খেতে।